মুসা নবী দেখতেছে এই কুশায় ব্যক্তিটা তার পেশাব পায়খানা সমস্ত কিছু ধৌত করিয়া সাফ করে দিয়া আবার নতুন পোশাক পরিধান করাইয়া দিল। এই কুশায় ব্যক্তি নিজে ওই গোস্তটা সুন্দর করে রান্না করিল। এবার রান্না করিয়া এবার ওই বৃদ্ধা ওই মহিলাটা কি এই কুশায় ব্যক্তিটা নিজের হাত দিয়ে সে খাওয়াইয়া দিতেছে। আহার এই যে সময় খাওয়াইয়া দেয় ওই সময় ওই বৃদ্ধা মহিলা ফুট লড়াইয়া কি যেন বলেন। এবার মুসা নবী ডাক দেয়া বলে, ভাই গো এই মহিলাটা কি জবান দিয়ে বলতিছে। এবার কুশাই ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই আমার এই মহিলাটা হলো আমার মা, আমি তারে এরকম ভাবে খেদমত করি আর সে আবেগে এই দোয়াটা করি, আল্লাহ গো আমার ছেলেকে এই জামানার নবী মুসার সাথে জান্নাতীর সঙ্গে বানায় দিও। জোরে বলেন না আল্লাহু আকবার। আহারে আমি আর আপনি এখন তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভেতরে একটা আছে মা বাবার দোয়া কবুল হয়। আজকে আমি আর আপনি মা বাবার দোয়া নিতে চাই না, নেওয়ার জন্য মাজারে যাই, নেওয়ার জন্য পীর সাহেবের কাছে যাই, নেওয়ার জন্য হুজুরের কাছে যাই, নেওয়ার জন্য খতিব সাহেবের কাছে যাই। আহারে এদের দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? আওয়াজে বলেন আসেনি? না না বাজান, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য বাজানদেরকে বলি, এবার কুশায় ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ভাই আমার এই মা আবেগে দোয়া করি আমার এই সন্তানকে আল্লাহ এই জামানার নবী মুসার সাথে তুমি জান্নাতের দোস্ত শরীক করায়া দিন, বন্ধু করায়া দিন। এ বাজান এবার নবী মুসা ডাক দেয়া বলে, কুশাই ভাই আমার তোমার এই মায়ের দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার কুশাই ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই গো আমার এই মায়ের দোয়া, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, এইটা আপনি জানলেন কেমনে? এবার নবী মুসা ডাক দেয়া বলে, ভাই গো তোমার মা যেই নবী মুসার নাম ধরে বলতেছে, ও ভাই এইটার কেউ নয়, আমি তোমার সামনে নবী মুসা দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। এই জন্য বাজানদের বন্ধুগণ, বাজান আমি এখন আপনাদের সামনে মা বাবার সম্পর্কে একটু টাচ দিব রে বন্ধু। বাজান এইখানে পাশে কবরস্থান, পিছনে কবরস্থান, অনেকের মা এইখানে ঘুমিয়ে আছে, অনেকের বাবা এইখানে ঘুমিয়ে আছে। এ বাজান আজ থেকে 1400-1450 বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধুগণ আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। এ বাজার অল্প
কিছু সময় মা বাবার কথা বলে আলোচনা শেষ করবো রে বন্ধু। এই জন্য বাজান একটু মনোযোগী হওয়া চাই। দেখবেন কার যেন মা নাই, কার যেন বাবা এই দুনিয়াতে নাই রে। এ বাজান কার যেন মা যেন গোরস্থানে শুইয়াছি, কার যেন বাবা যেন কবরে রেখে আসছে। আল্লাহ তাআলা বলে দিলেন বন্ধু হাবিব আপনি বলে দিবেন আপনার উম্মতদেরকে, ও বন্ধু হাবিব তারা যেন তাদের মা বাবার সাথে যেন সৎ ব্যবহার সৎ আচরণ করে। নবী গো তারা যেন মা বাবার জবান দিয়ে যেন উফ শব্দটাও যেন বের না করে। আরে আল্লাহ তাআলা বলে দিলেন আমার আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করতে হবে। অথচ আজকের সমাজে আহারে সরকার যেমন ভাবে স্বৈরাচার সরকার যেমন ভাবে নির্যাতন করে, এর চাইতেও বেশি জন্ম দেওয়া সন্তান মা বাবার উপর নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আওয়াজে বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য বাদানদেরকে বলি বাবা গো আমার আপনার মা বাবার প্রতি খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার প্রতি নেক নজরে তাকাইতে হবে। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলার নবী বলেন সাহাবীরা আমার উম্মতের ভিতরে কেউ যদি নেক ভক্ত, কেউ যদি নেক সন্তান তার মা বাবার প্রতি নেক নজরে তাকায়, প্রত্যেকটা নজরের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা করে কবুল হজির সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার সাহাবীরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবীজি কেউ যদি দিনে 100 বার নজরে যদি মা বাবার দিকে তাকায় আল্লাহ রব্বুল আলামিন কি তার 100 কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আল্লাহ তাআলার আমলের ভান্ডার কমতি নয়। আল্লাহ তাআলা কেউ যদি হাজার বার চাইতেও বেশি কেউ যদি মা বাবার দিকে যদি নেক নজরে তাকায়, যতবার তাকাবে আল্লাহ তাআলা তাকে ততবারই কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাদান আমার আপনার মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে মহব্বত করতে হবে, মা বাবাকে ভালোবাসাও। মা বাবাকে মহব্বত করার ফায়দাটা কেমন জানেন নি? হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে মালিক আল্লাহ গো ও মালিক আল্লাহ তুমি আমারে বলবা ওই যে জান্নাতে আমার সঙ্গীটা কে হবে, আমার দোস্তটা কে হবে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও নবী মূসা কালিমুল্লাহ জান্নাতে আপনার সাথী আপনার সঙ্গী আপনার দোস্ত হবে অমুক গ্রামের অমুক বাজারের অমুক দোকানদার একজন কুশাই ব্যক্তি আপনার জান্নাতের সাথী হবে। হযরতে মূসা একটু মাথা ডাকে প্রায় গেল, হায় হায় আল্লাহ তাআলা কি আমারে জানাইলো আমি নবীর সাথে একজন কুশাই ব্যক্তি সাধারণ সে আমার জান্নাতের সঙ্গী হবে। আল্লাহ তাআলার নবী মূসা কালিমুল্লাহ তিনি জিনিসটা দেখার জন্য এবার সেই ফজরের নামাজ পড়িয়া অমুক গ্রাম অমুক বাজারের উদ্দেশ্যে রওনা হইল। সকাল থেকে নিয়ে ওই কুশাই ব্যক্তির দোকানদারি দেখল, যেই সময় সন্ধ্যা হইল
দোকানটা যেই সময় বন্ধ করবে কিছু গোস্তর টুকরা সে তার ব্যাগে ভরলো, বাসায় নিয়ে যাবে। এমন সময় মুসা নবী যা ডাক দেয়া বলে, ভাই গো, কোন মুসলমানকে কি আপনার বাসায় মেহমান হিসাবে আপনি কি নিবেননি? এই কথা বলার পর কুশাই ব্যক্তি ডাক দেয়া বলেন, হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই নেব। এই কুশাই ব্যক্তি কিন্তু জানে না যে এটা মূসা। এবার মূসা নবীকে সে তার বাসায় নিয়ে গেল। মূসা নবী দেখতেছে কুশাই ব্যক্তির ভিতরে কি এমন আমল রয়েছে যে আমলের কারণে আমি নবী মূসার সাথে জান্নাতের সঙ্গী হবে, আমি নবী মূসার দোস্ত হবে জান্নাতে। কি এমন আমল রয়েছে? মূসা নবী বাসায় যা দেখে রে, এই কুশাই ব্যক্তি আহা জীর্ণ শীর্ণ একটা ঝোলান্ত ঝোলা থেকে একটি বুড়ি কবিতরের মতন, যেমন আমরা ছোট বাচ্চাকে নিই, ছোট বাচ্চাকে যেমন ভাবে আমরা কোলে নিই, এমনই ভাবে ওই বৃদ্ধা একটা মহিলাকে সে ওই খাঁচা থেকে বাহির করতেছে। আহারে বাজান, মূসা নবী দেখতেছে এই কুশাই ব্যক্তিটা তার পেশাব পায়খানার সমস্ত কিছু ধৌত করিয়া সাফ করে দিয়া আবার নতুন পোশাক পরিধান করাইয়া দিল। এই কুশাই ব্যক্তি নিজে ওই গোস্তটা সুন্দর করে রান্না করিল। এবার রান্না করিয়া এবার ওই বৃদ্ধা ওই মহিলাটাকে এই কুশাই ব্যক্তিটা নিজের হাত দিয়ে সে খাওয়াইয়া দিতেছে। আহার এই যে সময় খাওয়াইয়া দেয়, ওই সময় ওই বৃদ্ধা মহিলা ফুট লড়াইয়া কি যেন বলেন। এবার মূসা নবী ডাক দেয়া বলে, ভাই গো, এই মহিলাটা কি জবান দিয়া বলতিছে? এবার কুশাই ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই আমার এই মহিলাটা হলো আমার মা, আমি তারে এরকম ভাবে খেদমত করি আর সে আবেগে এই দোয়াটা করি, আল্লাহ গো আমার ছেলেকে এই জামানার নবী মূসার সাথে জান্নাতীর সঙ্গী বানায় দিও। জোরে বলেন না আল্লাহু আকবার। আহারে আমি আর আপনি এখন তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভেতরে একটা আছে মা বাবার দোয়া কবুল হয়। আজকে আমি আর আপনি মা বাবার দোয়া নিতে চাই না, নেওয়ার জন্য মাজারে যাই, নেওয়ার জন্য পীর সাহেবের কাছে যাই, নেওয়ার জন্য হুজুরের কাছে যাই, নেওয়ার জন্য খতিব সাহেবের কাছে যাই। আহারে এদের দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? আওয়াজে বলেন আসেনি? না না বাজান, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য বাজানদেরকে বলি, এবার কুশাই ব্যক্তি ডাক দেয়া বলে, ও ভাই, আমার এই মা আবেগে দোয়া করি আমার এই সন্তানকে আল্লাহ এই জামানার নবী মূসার সাথে তুমি জান্নাতের দোস্ত শরীক করায়া দিন, বন্ধু করায়া দিন। এ বাজান, এবার নবী মূসা ডাক দেয়া বলে, কুশাই ভাই আমার, তোমার এই মায়ের দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার কুশাই ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই গো, আমার এই মায়ের দোয়া, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, এইটা আপনি জানলেন কেমনে? এবার নবী মূসা ডাক দেয়া বলে, ভাই গো, তোমার মা যেই নবী মূসার নাম ধরে বলতেছে, ও ভাই এইটার কেউ নয়, আমি তোমার সামনে নবী মূসা দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার।
এই জন্য বাদানদেরকে বলি, বাবা গো, এই পৃথিবীতে মায়ের আদর আর কারো নাই। মা যে আদর করে, মা যে ভালোবাসে, বাবা যে ভালোবাসে, দুনিয়ার আর কেউ ভালোবাসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য বাদানদেরকে বলি, বাবা গো, দেখেন কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আহারে এই মা আমাকে আপনাকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। এ বাজান, এই মা যেই সময় এই যে শীতের রজনী চলে গেল, এ হারি যেই সময় আমি আর আপনি ছোট ছিলাম, আমার আপনার মা আমাকে ডানে শোয়াইলো, আমি ডানে রাত্রিতে পেশাব করে দিলাম। আহারে বামে শোয়াইলো, বামেও আমি আর আপনি পেশাব করে দিলাম। এ বাজান একটু মনোযোগী হওয়া চাই, দিলটা একটু নরম করবেন রে বন্ধু। আমার এই মা এখন কোথায় শোয়াবে? ডানেও পেশাব, বামেও পেশাব। এই মা জননী আমাকে তার মায়ের জায়গায় ছেড়ে দি, মায়ের জায়গাও শোয়াই না। আমি আর আপনি আহারে বুঝি না, আমি আর আপনি ওইখানেও পেশাব করে দিলাম। এখন মা কিন্তু আমারে আপনারে ফেলাইয়া দিবে। আওয়াজ দিয়ে বলেন, দিবে? আমার আপনারে মা ফেলাইয়া দিবে না। এ বাজান, তারপরে মা আমার আপনাকে বুকের উপরে নিয়ে শুয়ে থাকলো, বুকের উপরে মায়ের শরীর ভরিয়ে আমি আর আপনি পেশাব করে দিলাম। আহারে মা জননী আমারে আপনারে কিন্তু দূরে সরাইয়া দেয় নাই, আমার আপনি ফেলাইয়া দেয় নাই। আহা এই মা নিজে না খাইয়া আমার আপনারে খাওয়াইছি। যদি বাসায় যদি ভালো মন্দ যদি খাবার তৈরি হয়, আমারে আপনারে সর্বপ্রথম দেওয়ার পরে তারপরে সে নিজে খেয়েছে। আহারে যার মা নাই, গভীর রাত্রে মা যেই সময় বেঁচে ছিল, গভীর রাত্রে যদি দরজায় এখনো যদি টোকা মারি, মাহফিল শেষ করে বাজান বাসায় যাইতে রাত 1-1:30 বাজবে, আদরের স্ত্রীও দরজা খুলে না। দরজা টোকা মারা মাত্রই রুম থেকে আওয়াজ আসে, কি আমার বাজান আসছেনি। সর্বপ্রথম আমার মায়ের আওয়াজ আসে। আহারি যারা মানাই, যত গভীর রাত্রেও যদি বাসায় ফিরে রে, আর এই মায়ের আওয়াজ কিন্তু আর সে শুনতে পায় না। আহারে বাজান, এই মা জননী কার যেন মা জননী গোরস্থানে রেখে আসছে, কার যেন জন্মধারণী মা বাবা, কার যেন বাবাকে আমি আর আপনি রেখে আসছি। আহারে কোন সন্তান যেন এতিম রে, আহারে মা নাই, আহারে বাবা নাই। মা বাবা আমার আপনার জন্য কত কিছু করলো, বাবা আমার আপনার জন্য কত কিছু করলো। বাবা নিজের সবগুলো না পূরণ করিয়া তোমার আমার সন্তান, এই সন্তানের সব পূরণ করিল। এ বাজান, এইখানে দেখা যাইতেছে অনেকের বাবা নাই, অনেকের মা নাই।